أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون ثم آتينا موسى الكتاب تماما على الذي أحسن تفصيلا لكل شيء وهدى ورحمة لعلهم بلقاء ربهم يؤمنون. الحمد لله والصلاة والسلام على أشرف الأنبياء المرسلين نحمده ونصلي على رسوله الكريم. আলহামদুলিল্লাহ, আমরা সূরা আনআমের শেষ পর্যায়ে প্রায় পৌঁছে গেছি। আজকে আমি যেই দুটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, প্রথমে সেই দুটি আয়াতের তরজমা আমি বলার চেষ্টা করি, এরপরে শিক্ষা, তারপর ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে এর শিক্ষা আলোচনা করার পর বর্তমান পরিস্থিতিকে নিয়ে কথাবার্তা বলতে চাই, যদি আল্লাহ তৌফিক দেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। যে আয়াত আমি তেলাওয়াত করেছি তার তরজমা এরকম, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান। এই হলো সিরাতুল মুস্তাকিম, আল্লাহর সরল পথ, যার উপদেশ তিনি তোমাদেরকে দিয়েছেন। ফাত্তাবিউহু, সুতরাং তার অনুসরণ করো। ফাত্তাবিউহু ওয়ালা তাত্তাবিউস সুবুলা, এছাড়া আর অন্য কিছু অনুসরণ করো না, অন্য পথের অনুসরণ করো না। ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, তাহলে তোমাদেরকে সঠিক পথ থেকে বিচ্ছিন্ন করে দেবে। যালিকুম ওয়াসাকুম বিহি, এই হলো আল্লাহর নির্দেশ। লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় তোমরা সংযত হবে, মুত্তাকি হবে, পরহেজগার হবে। তুম্মা আতাইনা মূসাল কিতাবা তামামান আলাল্লাযী আহসানা তাফসীলান লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতাল লাআল্লাহুম বিলিকাই রাব্বিহিম ইউমিনুন। এরপর আমি মুসাকে গ্রন্থ দিয়েছি সৎকর্মীদের প্রতি নিয়ামত পূর্ণ করার জন্য এবং প্রত্যেক বস্তুর বিশদ বিবরণের জন্য, হেদায়েতের জন্য এবং করুণার জন্য, যাতে তারা স্বীয় পালনকর্তার সাথে বিশ্বাসী হয়। আলহামদুলিল্লাহ, আমরা আজকের এটা সহ গত দুই ক্লাসে আরো 9টা প্লাস আজকে একটা, যে সিরাতুল মুস্তাকিমের পথে আল্লাহ আমাদেরকে চলতে বলছেন, এই সবগুলি জিনিস আলোচনা করার পর সাম আপ করতেছেন আল্লাহ, এর মাধ্যমে শিক্ষা দিচ্ছেন আমাদেরকে। বিশেষ করে এখানে যে কথাটা বলা হচ্ছে যে সিরাতুল মুস্তাকিম, সমস্ত ইবাদতের মধ্যে বা আল্লাহ নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত কি? এরকম একটা নিয়ামত আছে যা চাওয়ার জন্য আল্লাহ আমাদেরকে বলছেন। ধন সম্পদ, টাকা পয়সা, সন্তান সন্ততি, বাড়িঘর, সবকিছু যে চাক বা না চাক সে সেটা পাবেই, এটা তার কাছে অটোমেটিক আসবে। কিন্তু এমন একটি সম্পদ আছে যা কখনো না চাইলে হবে না, এবং সেই জিনিসটি আমরা রেগুলার চাই এবং সেটা অন্তরে বুঝে আমাদেরকে চাইতে হবে। এই হলো বাস্তব কথা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যা ছাড়া নামাজ হয় না। প্রতি নামাজে আমরা পড়ি, হে রাব্বুল আলামিন আপনি আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের পথ দেখান, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতুল মুস্তাকিম কোথায় আছে? সিরাতুল মুস্তাকিম আছে এই কিতাব, অর্থাৎ এই কোরআনের মধ্যে। এই কথা যখন মানুষ বলে ইহদিনাস সিরাতুল মুস্তাকিম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করে বললেন, যালিকাল কিতাব, এই সেই কিতাব,
লা রাইবা ফি, সন্দেহের অবকাশ মাত্র নাই। হুদাল্লিল মুত্তাকিন, যা মানুষকে হেদায়েতের পথ দেখাবে। হুদাল্লিল মুত্তাকিন, যা মানুষকে আল্লাহর পাওয়ার যে সত্য সঠিক পথ, সেই পথটা আল্লাহ দেখাবে। সেদিন আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আপনি আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের পথ দেখান। এই দোয়ার পরিপ্রেক্ষিতে আল্লাহ যেমন বলছেন ইন্নাল্লাহ রাব্বি ওয়া রাব্বুকুম ফা'বুদুহু হাযা সিরাতুল মুস্তাকিম, আল্লাহ তোমার আমার সবার রব, এইটাই সিরাতুল মুস্তাকিম। আল্লাহ এখানে পুরো সূরাটার মূল বক্তব্যটা লাস্ট কয়েকটা আয়াতের মাধ্যমে আমরা দেখি যে এটাকে আল্লাহ একসাথে করার পর এই 10 নম্বর পয়েন্ট শেষ। এই 10টা পয়েন্ট আমি এখন সময়ের অভাবে আমি রিপিট করব না, কিন্তু আপনারা তা সবাই জানেন বা আপনারা পুরানো রেকর্ডগুলি শুনে নেবেন যে এই 10টা পয়েন্ট বলার পর আল্লাহ বলতেছেন হাযা সিরাতুল মুস্তাকিম। আল্লাহ যে কথাটা বলছেন খুবই গুরুত্বপূর্ণ কথা, ও আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, এই দুনিয়ার বুকে বহু রাস্তা আছে এবং সিরাতুল মুস্তাকিম অর্থাৎ স্ট্রেট পাথ, মনে রাখবেন স্ট্রেট পাথ এমন একটা রাস্তা যেটা দুইটা ডিস্টেন্স থেকে সবচেয়ে কম জায়গা দখল করে, স্ট্রেট। আর এছাড়া যত রাস্তা আছে তা দৈর্ঘ্যের দিক থেকে বড় হয়। মনে করেন একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে যাব, এ থেকে আমি বিতে যাব, এ থেকে বিতে যেই রেখা, এটা স্ট্রেট পথ। আপনারা আমার পিছনে স্ক্রিনের ভিতরে অনেকগুলি স্কোয়ার দেখতেছেন। ধরেন যদি আমি বলি যে যেটাতে আমি দেখাচ্ছি এইটাকে সিরাতুল মুস্তাকিম ধরেন এটাকে যদি সিরাতুল মুস্তাকিম ধরেন, তাহলে এই সিরাতুল মুস্তাকিমের এই পয়েন্ট থেকে সেই পয়েন্ট যাওয়ার জন্য আরো অনেক রাস্তা দেখা যায় এবং এগুলি মনে করেন কোনোটা এইভাবে, কোনোটা ওইভাবে, কোনোটা ওইভাবে চলে যাচ্ছে। যাওয়ার পর দুই দিকে আরো দরজা খোলা আছে। আল্লাহর রসুল যেভাবে বর্ণনা করছেন এবং সাহাবারা এবং আল্লাহর রসুল এইরকম একটা স্কয়ার একে তারপরে দেখাইছেন এই হলো সত্য সঠিক সোজা পথ। কোন ব্যক্তি যদি এই পথ থেকে বিচ্যুত হয় তাহলে ডানে যাবে বায়ে যাবে, ডানে যাবে বায়ে যাবে, এবং আলটিমেটলি এই স্ট্রেট এই রাস্তাটার যে চূড়ান্ত পর্যায়টা আমরা দেখি, এটার ওই পারেই হলো জান্নাত, এটার ওই পারে জান্নাত, এটার ওই পারেই জান্নাত। আমরা দেখতেছি যে এসে জান্নাতে যেয়ে পৌঁছবে। কিন্তু এই রাস্তাটা যদি সে মানে হারিয়ে ফেলে, তাহলে এদিক 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 সে যেতে 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 সে এমন জায়গায় যেয়ে পৌঁছবে যেটা বিভিন্ন জায়গায় দরজা তাকে খুলে দিবে জাহান্নামের রাস্তা। বাস্তব জীবনটাও ঠিক তাই। কোরআন সত্য সঠিক স্ট্রেট লাইন, এর শিক্ষা এরকম ভাবে সঠিক যে এদিক সেদিক আর যাওয়ার কোনো প্রয়োজন নাই, যাওয়ার কোনো সুযোগ নাই। যাইতে যদি চায় তাইলে ফেরেশতারা অনেক সময় বা আল্লাহ যে মানুষকে সৃষ্টি করছেন তার অন্তর স্মরণ করায় দেয়। আল্লাহ যেমন কোরআনে বলছেন নাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, প্রত্যেক নফসের ভিতরে আল্লাহ ভালো এবং মন্দকে ইলহাম করে দিয়েছেন। প্রত্যেকে বুঝতে পারে কোনটা ভালো কোনটা মন্দ, বুঝতে পারে। চোর কখনো পছন্দ করে না তাকে চোর বলা হোক, ঘুষখোর কখনো পছন্দ করে না যে তাকে ঘুষখোর বলা হোক, কিন্তু সে চুরিও করে ঘুষও খায়। সেইটা করে কি কারণে করে? ওই যে এই আয়াতের পরে বলছে কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা, যে সত্য সঠিক এই পথটাকে চাপা দেয় সে ধ্বংস হবে, আর যে এই সত্য সঠিক পথটাকে আরো পরিস্ফুটিত করে সঠিক পথে চলে সে সফল হবে। কিন্তু মানুষকে সবসময় তার নফস আকর্ষণ করে খারাপ দিকে যাওয়ার জন্য। আল্লাহ আমাদেরকে এই আয়াতে যে শিক্ষাটা দিয়েছেন এই শিক্ষাটা আমাদেরকে বুঝতে হবে। আমার সত্য সঠিক পথ অর্থাৎ এই কোরআনটাকে দিয়ে তিনি যে স্ট্রেট পথ বর্ণনা করে দিয়েছেন, এর সামনে বায়ে যখন সে যাওয়া শুরু করবে তখন সে যেতে পারবে। কিছু দূর যাওয়ার পর একটা দরজা খোলা হবে এবং সেই দরজা তাকে জাহান্নামে নিক্ষেপ করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে রক্ষা না করেন তাহলে আমরা সেই পথে থাকতে পারবো না।
কিন্তু কোনো ব্যক্তিকে সত্য সঠিক পথে চলার জন্য স্ট্রাগল করতে হবে, সঠিক পথকে সে খুঁজে বের করতে হবে এবং সেই পথে সে দৃঢ়তার সাথে অগ্রসর হবে। আল্লাহ এখানে বলছেন এটাই সেই জিনিসটা যেটা সিরাতি মুস্তাকিম, আমার সত্য সঠিক পথ। কোনটা? যা আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে বর্ণনা করেছেন। এইটাকে ইত্তেবা করো, এটাকে দৃঢ়তার সাথে অবলম্বন করো, এই পথে চলো, এটাকে অনুসরণ করো। শুধু অনুসরণ করতেই বলে নাই, এবং সেই সাথে নেগেটিভ বলছেন ওয়ালা তাত্তাবিউ সুবুলা, এছাড়া অন্য কোনো পথকে অনুসরণ করোই না। সূরা বাকারার 208 নম্বর আয়াতে বলছেন উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণ রূপে ইসলামে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। যখন ব্যক্তি সত্য সঠিক পথে না চলে তখন সে বাস্তবে শয়তানের অনুসরণ করে। আপনি আমি যদি আল্লাহর পথটাকে দৃঢ়তার সাথে না ধরতে পারি, তাহলে আমার অজান্তেই আমি ভুল পথে অগ্রসর হই, সেটা আমি অনেক সময় টেরই পাই না। অথচ আল্লাহ এই কোরআনের এই আয়াতে বলছেন ওয়ালা তাত্তাবিউ সুবুলা, যদি অন্য পথ অবলম্বন করো ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, তোমাকে আমার পথ থেকে বিচ্যুত করে দেবে। আজকে আমরা দেখি, এবং শুধু আজকে কেন, যুগ যুগ থেকে এই সত্য পথ থেকে বিচ্যুত হয়ে মানুষ বিভ্রান্তির মধ্যে পড়েছে। ইহুদি খ্রিস্টান থেকে শুরু করে মুসলমানদেরও তার থেকে কোনো পার্থক্য নাই। দলে দলে বিভক্ত হয়ে গেছে। কেন বিভক্ত হয়েছে? এর কারণ কি? মানুষ খুব সহজ পথ খুঁজে বের করে। আমরা দেখি আজকাল অনেক রকমের পোস্ট আমরা এই সোশ্যাল মিডিয়াতে দেখি, সেখানেও আমরা দেখি যে এটা করলেই হবে, জান্নাতি হয়ে গেল, সে হয়ে গেল। কথার আমি বলবো না যে ভুল বলে, অনেকগুলি সহিহ হাদিস, কিন্তু তার কনটেক্সট আছে, তার পিছনে আরো ব্যাকগ্রাউন্ড আছে, সেটা আমাদেরকে বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটা এখানে বলছেন যে মানুষ বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে যায়, ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, আমার সত্য সঠিক পথ থেকে তখন সে বিভ্রান্তির মধ্যে পড়ে, সে দূর হয়ে যায়। আজকে আমরা দেখি যে আমাদের সমাজে ধর্মের নামে কত পার্টি, কত গ্রুপ, কত সহজ পদ্ধতি উদ্ভাবন করে রেখেছে, যা ইহুদি এবং খ্রিস্টানদের ভিতরে আল্লাহ করেছেন। এই জন্য আল্লাহ রাসূল বলছেন ইহুদির ৭১ ভাগে ভাগ হয়েছে, খ্রিস্টানরা ৭২ ভাগে ভাগ হয়েছে, আমার উম্মত ৭৩ ভাগে ভাগ হবে, এবং তার ভিতরে ৭২ ভাগ জাহান্নামী, ১ ভাগ জান্নাতি। সাহাবারা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, সেই সৌভাগ্যবান সেই ভাগের তাদের পরিচয়টা কি? আল্লাহর রাসূল বললেন যে আমার পরে যারা আল্লাহর কোরআন এবং আমার সুন্নত আঁকড়িয়ে ধরবে, তারাই শুধুমাত্র সত্য সঠিক পথে থাকবে, এছাড়া আর কেউ থাকবে না। এখানে তো একই কথা বলছেন ওয়ালা তাত্তাবিউ সুবুলা, আল্লাহর এই সিরাতুল মুস্তাকিম ছাড়া আর কোন, এখানে সুবুল, এখানে প্লুরালে বলা হচ্ছে, হক একটাই, স্ট্রেট লাইন একটাই হয়। আমরা যারা সামান্য জিওমেট্রি বুঝি আমরা জানি যে স্ট্রেট লাইন দুটো হইতে পারে না, ফ্রম ওয়ান পয়েন্ট টু অ্যানাদার ইট মাস্ট বি ওয়ান স্ট্রেট লাইন। কিন্তু বিভ্রান্তির পথ হাজারো রকমের হয়। এই জন্য আল্লাহ সেখানে বলছে তোমরা ওই বিভ্রান্তির বিভিন্ন পথকে ধরো না, ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, তাইলে আমার পথ থেকে তোমাদেরকে পদচ্যুত করে ফেলবে। আল্লাহ ক্লিয়ার কাট বলছেন, এবং এর থেকে আমাদের জন্য বিরাট বড় শিক্ষণীয় জিনিস যে সর্ব অবস্থায় মজবুতি সহকারে আমরা যেই দোয়া আল্লাহ শিখিয়েছেন নামাজের মধ্যে আমরা পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটা আমাদেরকে মিন করতে হবে। ঠোঁটের মধ্যে রেখে আর পরে গেলাম আমি কি চাচ্ছি সেই কথাটা বুঝলাম না, নামাজ থেকে বের হয়ে আমি বিভিন্ন রকমের কুকর্ম অপকর্মতে লিপ্ত হই। আজকাল অপকর্মের সীমা নাই, চারিদিকেই বিভ্রান্তির মধ্যে আমরা ফেলি, তাই ব্যবসা বাণিজ্য, তাই সোশ্যাল মিডিয়া, তাই আপনি ভালো একটা জিনিস দেখতেছেন, তার ভিতরে কত রকমের বাজে জিনিস এসে উপস্থিত হয়, আমরা সেই জিনিসগুলি দেখি। ওগুলো আমাদেরকে ছেড়ে দিতে হবে, আবার আমাদেরকে আমাদের পথে ফিরে আসতে হবে। তাহলে এই যে আয়াত আল্লাহ আমাদেরকে নির্দেশনা ওয়াসা ও সিয়াত করতেছেন,
আমাদেরকে নির্দেশ দিচ্ছেন, সেই নির্দেশ যদি আমরা না মানি, তাহলে তো আমরা, আল্লাহ বলছেন ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, সেই সঠিক পথ থেকে তোমাদেরকে বিভ্রান্তির মধ্যে ফেলবে। এবং আমরা বিভ্রান্তির মধ্যে ফেলছি, আমরা ফেলতেছি। আমাদের এত গ্রুপ, কুল্লু ফারিকিম বিমা লাদাইহিম ফারিহুন, কোরআনের ভাষা, তার কাছে যেটা আছে সেটা নিয়ে সে সন্তুষ্ট। সবাই প্রত্যেকে মনে করে আমারটাই ঠিক। আল্লাহ কোরআনেও বলছেন হাল নুনাব্বিউকুম আখসারিনা আমালা, আমি কি তোমাদেরকে বলবো সবচেয়ে লোকসানের মধ্যে কে? আল্লাযিনা দাল্লা সাইহুম ফিল হায়াতিদ দুনিয়া, যারা দুনিয়ার জীবনে সত্য সঠিক পথকে হারিয়ে ফেলছে। ওহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউসিনুনা সুনআ, অথচ সে ধারণা করে আমি যা করতেছি ওইটাই সঠিক, আমারটাই ঠিক আছে, সেইটা ধারণা করে। তো প্রত্যেকেই, ইভেন এই যারা বিদাতের মধ্যে লিপ্ত হয়, আমরা রিসেন্ট যে একটা জিনিস দেখলাম যে হঠাৎ করে বলল যে সবাই এতটার সময়, এবং বিভিন্ন দেশের বিভিন্ন শহরের টাইম টেবিল দিয়ে বলছে যে এই সময় সবাই মিলে একসাথে আজান দেন, একসাথে নামাজ পড়েন, এই করোনা ভাইরাস থেকে আল্লাহ আমাদেরকে মুক্ত করবে। কোথায় পেলেন আপনারা সেই জিনিসটা? কোন দলিল সেই জিনিসটার আছে? কোথায়, কোত্থেকে? দেখেন, যারা এটা করছে তারা ভালোর জন্যই করছে, কিন্তু তারা ভালোর জন্য করে নাই। যেহেতু এর পিছনে কোরআন এবং তার হাদিসের কোনো দলিল নাই, অবশ্যই সেটা ইসলামের দলিল না, সেটা কোরআন হাদিসের কথা না। আমাদেরকে ইবাদতের ব্যাপারে প্রত্যেকটা জিনিসের জন্য খুঁজে বের করতে হবে যে এমন কোন ইনসিডেন্ট আল্লাহর রসুল রেখে গেছেন কিনা, কোরআনে আছে কিনা। আল্লাহ কোরআনে বলতেছেন, আল্লাহ রসুলের কথা বলতেছেন, যারা আমার কোরআন মানে এবং আমার সুন্নতকে আঁকড়ে ধরলো তারাই সত্য সঠিক পথে থাকবে। তাহলে এই আয়াত সামেশন করতেছে, সবকিছুর উপসংহার দিকে বলতেছে যে দেখো, এই যে আমি নির্দেশ দিলাম, এই জন্য নির্দেশের জন্য বাকি সবগুলি জিনিস আমাদেরকে আবার রিভাইজ করতে হবে। এবং দেওয়ার পর আল্লাহ বলতেছেন হাযা সিরাতি, এইটা আমার রাস্তা, মুস্তাকিমান, সত্য সঠিক, ফাত্তাবিউহু, এটাকেই মানো। এবং শুধু মানো বলে নাই, ওয়ালা তাত্তাবিউস সুবুলা, আর এছাড়া অন্য কোনো রাস্তায় যাবে না। ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, যদি যাও তাহলে আমার রাস্তা থেকে সেইটা তোমাকে বিভ্রান্তির মধ্যে বিচ্যুত করে ফেলবে। এরপরও আবার বলছে যালিকুম ওয়াসাকুম বি, এই নির্দেশই তোমাদেরকে দেওয়া হচ্ছে, লাআল্লাকুম তাত্তাকুন, এই কারণে যাতে তোমরা মুত্তাকি, সংযত হইতে পারো, সতর্ক হইতে পারো। সতর্কতা আমাদেরকে আল্লাহ নির্দেশ দিচ্ছেন, বি কেয়ারফুল, বি কেয়ারফুল, ফাস্তামসিক বিল্লাতি উহিয়া ইলাইক, ধরো শক্ত করে যা ওহী করে তোমাদেরকে প্রেরণ করেছেন। ইন্নাকা আলা সিরাতুম মুস্তাকিম, যদি সেই জিনিসকেই তুমি ধরো তাইলেই তুমি হবা সিরাতুল মুস্তাকিমের উপর। এবং আল্লাহ বলছেন ওয়া ইন্নাহু লা যিকরুল লাকা ওয়া লিকাওমিকা সাওফা তুসআলুন, এই কোরআন সম্পর্কে, জিকির সম্পর্কে আল্লাহ বলতেছেন যে মনে রেখো, এই সেই জিনিস যা সম্পর্কে তোমাকে দেওয়া হয়েছে এবং এই সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আল্লাহ উদাহরণস্বরূপ বলছেন সুম্মা আতাইনা মূসাল কিতাবা তামামান, ইহুদি খ্রিস্টান এরা এখন নিজেদেরকে ইহুদি খ্রিস্টান বলে, কিন্তু তারা তো মুসলমানই ছিল। আমাদের সেই নবী হযরত মূসা আলাইহিস সালাম, যারা আজকে ইহুদিরা নিজেদেরকে প্রফেট মনে করে, বা ঈসা আলাইহিস সালাম যারা খ্রিস্টানরা তাদের প্রফেট মনে করে, এরা তো মুসলমান। সুতরাং এই জাতি মুসলমানই ছিল, কিন্তু কিভাবে ইহুদি হয়ে গেল, কিভাবে তারা খ্রিস্টান হয়ে গেল? এই জন্য যে তারা সত্য সঠিক পথটাকে হারিয়ে ফেলেছে। তাদের কিতাব, তাদের বই তারা হারায় ফেলার কারণে, বাইবেল আপনি খুঁজে দেখেন, এর ভিতরে বিভিন্ন জনের লেখা তার ভিতরে আছে। বাইবেলের যদি খুব বেশি কম্পেয়ার করা যায়, তাহলে সেটাকে আমাদের কোন একটা তাফসীর যেইভাবে বিভিন্ন জন তার কথা ব্যাখ্যা করে, তার বেশি এটা বলার কোনো সুযোগ নাই। সেটা সেই রবের কোনো কথাই নেই, তার ভিতরে আল্লাহর কথা যেগুলি বলছে তাও ঠিক ওয়ার্ডিং না। এই আকাশের নিচে মাটির উপর একমাত্র কিতাব যা সৃষ্টিকর্তার নিজস্ব ল্যাঙ্গুয়েজ, মানে তিনি যে ল্যাঙ্গুয়েজে দিয়েছেন এবং তিনি যে ওয়ার্ডিং দিয়েছেন, হুবহু একমাত্র কোরআনই আছে ইনট্যাক্ট, আর কারো নাই। তারা সেই জিনিসকে হারিয়ে ফেলেছে। আল্লাহ বলতে সুম্মা আতাইনা মূসাল কিতাবা তামামান, আমি মূসাকে কিতাব দিয়েছি, গ্রন্থ দিয়েছি, তামামান, সুন্দরভাবে দিয়েছি, কমপ্লিট দিয়েছি, নিয়ামতপূর্ণ কিতাব দিয়েছি।
আল্লাল্লাযী আহসানা তাফসীলা, যা প্রত্যেকটা বস্তুর বিশদ বিবরণ ছিল তার ভিতরে। লিকুল্লি শাইইন, এবং এই তাওরাতের ভিতরেও তাদের প্রয়োজনীয় সব রকম হেদায়েত ছিল। ওয়াহুদা, হেদায়েত ও রাহমা, এটা ছিল তাদের জন্য করুণা। লাআল্লাহুম বিলিকাই রাব্বিহিম ইউমিনুন, যাতে তারা স্বীয় পালনকর্তার সাথে সাক্ষাৎ করতে পারে। এই জিনিসটা আল্লাহ দান করেছিলেন, কিন্তু তারা সেই জিনিসগুলিকে মানে নাই। ট্র্যাজেডি এখানেই মানুষের হয়ে যায়। ইহুদি খ্রিস্টান তাদেরকে আল্লাহ দিলেন, অর্থাৎ তারা নিজেদেরকে আল্লাহর সামনে যে জবাবদিহি করতে হবে সেই কথাটা ভুলে গেছে। আল্লাহকে সন্তুষ্ট না করে তারা সন্তুষ্ট করতে চেয়েছে আল্লাহর সৃষ্টি একজন ব্যক্তিত্ব। আমরা দেখি খ্রিস্টান আমাদের চারিদিকে আছে, আমরা তাদেরকে দেখি, পরিষ্কার কথা, লাভ দাই লর্ড, মানে মুসাকে ঈসাকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে এই কথা বলছে না। এখানে মুসা ঈসাকেই হি ইজ আওয়ার, তারা তাদের কথা, হি ইজ দ্য সেভিয়ার, সে তাদের রক্ষা করবে। সে কিভাবে রক্ষা করবে? সে কখনো রক্ষা করতে পারে না। রক্ষা করার মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে এই কিতাব দেওয়ার পরে বলছেন যে আমি এই জন্য এই কিতাব দিয়েছি যাতে তাদের মধ্যে তাদের যে রেসপন্সিবিলিটি, দায়িত্ব, অনুভূতি, এটা জাগ্রত হবে, এবং উন্নত বিধান আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দান করেছেন, সেই জিনিসটা তারা হারিয়ে ফেলেছে। সেই জিনিসের ভিতরে তারা নাই। না থাকার কারণে বিভিন্ন রকমের পথ তারা খুঁজে পেয়েছে, বিভিন্ন জনকে তারা তাদের সেভিয়ার মনে করতেছে, বিভিন্ন ভাবে তারা বিভ্রান্তির মধ্যে পড়তে বাধ্য। ঠিক আমাদের মধ্যে যে সমস্ত লোকজন সত্য সঠিক এই কোরআনটাকে না ধরলো এবং এই পথে অগ্রসর না হইতে পারলো, তাদের জন্য বিভ্রান্তির সীমা নাই। সত্যপথ একটাই। এই দুই আয়াত আমি জানি না আমি আপনাদের কাছে ব্যক্ত করতে পেরেছি কিনা, কিন্তু মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন ক্লিয়ার কাট আমাদেরকে নির্দেশ দিচ্ছেন এবং উদাহরণ হিসেবে মুসা আলাইহিস সালামের কাছে দেওয়া সেই কিতাবকে আমাদের সামনে তুলে ধরেছেন, যে তারা সেই কিতাবটাকে ছেড়ে দিয়ে বিভিন্ন রকমের রাস্তা খোলার কারণে বিভ্রান্তির মধ্যে পড়েছে, যার কারণে শেষ পর্যন্ত আল্লাহ তাকে সংশোধন করার জন্য নূতন কিতাব হিসাবে কোরআনকে দান করেছেন। এই কোরআন আর ওই কোরআন ওই বইগুলি আসলে পুরা বইয়ের একটা অংশ। 104 খানা বইয়ের লাস্ট চ্যাপ্টার আপনি মনে রাখবেন যে এই কোরআন মুহাইমিন আলাইহা, যা সবগুলিকে কভার করে নিয়েছে। এই কথাটা আল্লাহ এখানে বলতেছেন, কভার করে নিয়েছে, আর কিছু না। তবে মুহাইমিন এই সাথে বলছে যে এর আগে সমস্ত কিতাবগুলি যেভাবে মানুষ ডিস্টোর্ট করতে পেরেছে, ভাঙতে পেরেছে, বিভ্রান্ত করতে পেরেছে, এই কিতাবকে করা সম্ভব না। শয়তান তার অ্যাক্টিভিটি চালানোর জন্য ওই সমস্ত লোকদের সামনে বিভিন্ন রকমের মানে ডেকোরেটিভ রাস্তা খুলে যাইয়ানা লাহুম আমাল সু আমাল, মানে খারাপ কাজগুলিকে খুব আকর্ষণীয় করে তুলে ধরেছে, এবং মানুষ তার ভিতরে বিভ্রান্তির মধ্যে পড়ে সত্য সঠিক দিনকে হারিয়ে ফেলেছে। যখন আল্লাহ কোরআনের আয়াত নাজিল করলেন, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি এই কিতাব নাজিল করেছি এবং এটাকে আমি হেফাজত করব, তখন শয়তান বুঝলো যে এই কিতাবকে মানে ডিস্টোর্ট করার বা এর কথাকে গোপন করে দেওয়ার বা ভুল পথে পরিচালিত করার কোনো ক্ষমতা আল্লাহ আমার কাছে রাখেন নাই। সুতরাং সে এই কিতাবের ভিতরে আর নতুন কিছু ঢুকানোর চেষ্টা করে না। সে অনেক ইন্টেলিজেন্ট, বরং সে এই কিতাব থেকে আমাদেরকে দূরে রাখার চেষ্টা করেছে। এবং এই কিতাব শয়তানের বড় চক্রান্ত হলো যে সে মানুষকে বলে যে এই কিতাবের অর্থ বুঝার দরকার নাই, পড়ো, সওয়াব কামাই করো, প্রতিটা অক্ষরে 10টা নেকি, এটা তো আল্লাহ রাসূল বলছেন তাদেরকে, যারা তার অর্থ বুঝে। হ্যাঁ, আমরা পড়লে যে সব পাবো না তা কিন্তু না, আমরাও পাবো, কিন্তু এইটা তো সোল পারপাস না। কিতাব তার শুরুতে বলছে জালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, এই সেই কিতাব সন্দেহের অবকাশ মাত্র নাই, মুত্তাকি লোকদেরকে এটা পথ দেখাবে। এই কথা তো আল্লাহ বলছেন, পথ তো দেখাবে। কিন্তু আমরা তার থেকে পথ না খুঁজে আমরা সওয়াব কামাই করতে চাই অন্যভাবে। এখানেই ডিস্টরশন।
দুনিয়ার মানুষ ভুলে গেছে, তারা বিভিন্ন ভাবে বিভ্রান্তির মধ্যে পড়ে মূল কিতাবটাকে ছেড়ে দিয়ে তারা বিভিন্ন রাস্তা খুঁজে বের করেছে, আর যার কারণে আমাদের এই দুরবস্থা। তাহলে এই দুই আয়াত আমি আজকে আমার এই প্রোগ্রামটাকে দুইটা ভাগ করেছি। প্রথম অংশ আধা ঘন্টা আমি এই দুইটা আয়াত আপনাদের সামনে ব্যক্ত করলাম, তার মূল বক্তব্য আবারও আমি আপনাদেরকে স্মরণ করে দিই, তারপরে আমি সেকেন্ড চ্যাপ্টারে যাব। আল্লাহ এই সূরা আনআম, যা আমরা আজকে 9 মাস 10 মাস থেকে আলোচনা করতেছি, এর বিভিন্ন পয়েন্টগুলি বর্ণনা করার পর গত 2 সপ্তাহ থেকে আমরা 9টা এবং আজকে এই আল্লাহর রাস্তা এই 10টা পয়েন্ট আমরা আলোচনা করেছি। এই কথাগুলি উল্লেখ করার পর যেটা আল্লাহ ক্লোজিং করতেছেন, সেখানে বলতেছেন ওয়া আন্না হাযা সিরাতি, এটি হলো আমার রাস্তা, মুস্তাকিমা, যা অতি স্ট্রেট ফরওয়ার্ড, ফাত্তাবিউহু, সুতরাং শুধু এটাকেই অনুসরণ করো, ওয়ালা তাত্তাবিউ সুবুলা, এছাড়া অন্যান্য পথগুলিকে অনুসরণ করবে না, করলে কি হবে, ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, তোমাদেরকে আমার রাস্তা থেকে বিচ্যুত করবে। এই কথা বলার পর বলছেন যালিকা ওয়াসাকুম বিহ, এই নির্দেশই আমি তোমাদেরকে দিচ্ছি, লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় যে তোমরা সতর্ক হবে। এবং আল্লাহ মুসা আলাইহিস সালামের কথা দিয়ে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। মনে রাখবেন, আল্লাহর এই কিতাব ইতিহাসের বই না, কখনো না এটি ইতিহাসের বই। হ্যাঁ, তবে ইতিহাস 1/3 কভার করে। কেন করে? ইতিহাস আমাদেরকে শিক্ষা দেয় কোন কোন পথে এর পূর্বের জাতি বিভ্রান্তির মধ্যে পড়েছে। সেই ঘটনাগুলো যদি আমরা না জানি, তাহলে আমরা কিভাবে সতর্ক হব? এই জন্যই আমরা দেখি এই কোরআনের ভিতরেই পূর্বের নবীদের মুসা, ঈসা, দাউদ, সুলাইমান, সমস্ত নবী আলাইহিস সালামদের বিভিন্ন কথা, স্টোরি কিচ্ছা কাহিনী শোনানো আল্লাহর উদ্দেশ্য না। হ্যাঁ, বেকুফ লোকেরা ওই কিচ্ছাটাই শুনে আনন্দ পায়, কিন্তু যারা জ্ঞানী লোকজন তারা প্রতিটা জিনিস থেকে তার শিক্ষা খুঁজে বের করে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই 154 নম্বর আয়াতে বলছেন সুম্মা আতাইনা মুসাল কিতাবা তামামান, এরপর আমি মুসাকে এই কিতাব দান করেছি সম্পূর্ণরূপে, তামামান আল্লাযী আহসানা তাফসীলান লিকুল্লি শাই, যা মানে প্রত্যেকটা জিনিসের বস্তুর এক্সপ্লেইন, বিশদ বিবরণ তার ভিতরে আছে, এবং অহুদা তার ভিতরে আছে হেদায়েত, ওয়া রাহমা তার ভিতরে আছে করুণা, লাআল্লাহুম বিলিকাই রাব্বিহিম ইউমিনুন, যাতে তারা আমার সাথে মোলাকাত করতে পারে। প্রিয় সাথী ভাইয়েরা এবং বোনেরা যারা উপস্থিত আছেন, আমি বলছি আমরা নেক্সট উইক ইনশাআল্লাহ রমজানের উপর কথা বলবো। ওই কথা আলোচনা হবে যেখানে আল্লাহ বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান ওই মাস যে মাসে আল্লাহ কোরআনকে নাজিল করেছেন। কোরআনের পরিচয় আল্লাহ কি দিয়েছেন? হুদাল লিন্নাস, মানব জাতির জন্য হেদায়েতনামা, ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, হেদায়েতের সুস্পষ্ট বর্ণনা, বয়ান, ফুরকান সত্য এবং মিথ্যার পার্থক্য, ঠিক এবং বেঠিকের চূড়ান্ত ফয়সালা এই কোরআন। সেই কোরআনকে নিয়ে আমরা ইনশাআল্লাহ চলবো, কারণ এখানেও ঠিক সেই কথাটাই বলছেন। এই কিতাব তাওরাত ছিল মানুষের জন্য হেদায়েত এবং করুণা, কিন্তু তারা সেই জিনিসকে হারিয়ে ফেলেছে, যেই কারণে তারা তার থেকে ফায়দা উঠাতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা প্রার্থনা করি তিনি আমাদেরকে সর্ব অবস্থায় সত্য সঠিক পথে পরিচালিত করেন। সেকেন্ড পার্ট আজকের এই আলোচনায় আমি আপনাদের সামনে যে কথা বলতে চাই, আপনি এই কোরআনের এই শিক্ষা সামনে রাখেন। বর্তমানে আমরা বিশ্ববাসী, আমরা না, সারা বিশ্ব এক কঠিন অবস্থার ভিতরে যাচ্ছে, যেটাকে আপনারা করোনা ভাইরাস বলেন। আমি মনে করি কোরআন হাদিস পরে আমি যা বুঝছি যে এইটা আমাদের উপর এমিনেন্ট ছিল, হওয়াটা জরুরি ছিল। মোমেন তার প্রত্যেকটা কাজ কারবার থেকে শিক্ষা গ্রহণ করে এবং নিজের রাস্তাকে সংশোধন করে নেয়। আমরা ভুলে গিয়েছি আমাদের অবস্থান। মহান রাব্বুল আলামিন আমাদেরকে তার প্রতিনিধি হিসেবে সৃষ্টি করেছেন। আমরা কিসের প্রতিনিধি? আল্লাহর প্রতিনিধি। আবার অন্যদিকে তার বাকি সৃষ্টির উপর আমরা দায়িত্বশীল, সমস্ত সৃষ্টির উপর। আবার এক ব্যক্তি আরেক ব্যক্তির উপর দায়িত্বশীল। যখন মানুষ
সেই দায়িত্ব অনুভূতি ভুলে যায়। এবং এই সূরার শেষ আরো একটা রুকু বাকি আছে, তার লাস্ট আয়াত যেটা, সেখানে আমরা ডিটেল দেখতে পারবো, ওয়াল্লাযী জাআলাকুম খালায়েফিল আরদ, তিনি সেই সত্তা যিনি তোমাদেরকে তার প্রতিনিধি করেছেন দুনিয়াতে। ওয়ারাফা বা'দাকুম ফাওকা বা'দিন দারাজা লিয়াবলুয়াকুম ফীমা আতাকুম। ইনশাআল্লাহ আমরা যখন এই আয়াতে আসবো তখন আরো ডিটেল আলোচনা করব। কিন্তু বর্তমানে আমরা যে অবস্থায় আমরা পড়েছি, আমি মনে করি যে এইটা আমাদের হাতের কামাই। আমি বর্তমান পরিস্থিতিটাকে কোরআনের কিছু আয়াত আপনাদের সামনে তুলে ধরতে চাই, যাতে আমরা বুঝতে পারি যে আল্লাহ আমাদের জন্য যে বিপদ এখন দিয়েছেন, সেটা যদি আমি মুমিন হয়ে থাকি, মুসলমান হয়ে থাকি, তাহলে আমার জন্য হয়তোবা জীবনের সবচেয়ে বড় কল্যাণ, যদি আমি সেইভাবে বিচার করি। প্রত্যেকের পারসেপশন আছে, প্রত্যেকের ধারণা আছে, যেভাবে সে বিচার করে তাকে বুঝতে হবে জিনিসটা। দেখেন, আমার কাছে এই মুহূর্তে একটা কালকে রাত্রের একটা ফেসবুকের একটা ঘটনা আমার সামনে কালকে পড়ার পর আমি হঠাৎ করে সিদ্ধান্ত নিলাম যে এই বিষয়টার উপর আমি আলোচনা করব। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই দুনিয়ার বুকে এত অত্যাচার নির্যাতন মানুষ মানুষের উপর করেছে যে কোনো পশু পশুর উপর করে নাই। কিন্তু আমরা সাইলেন্ট স্পেকটেটর, নীরব দর্শকের রোল প্লে করেছি, যা আল্লাহর ইচ্ছা ছিল না। আমরা দেখেছি যে দীর্ঘদিন পর্যন্ত মানুষকে হত্যা করার জন্য কত রকমের যন্ত্রপাতি তৈরি করেছে। যা আমি বলেছিলাম যে 10 বছর আগের স্টেটমেন্ট আমি দেখেছি যে বর্তমানে যেই ধরনের মারণাস্ত্র দুনিয়ার মানুষকে হত্যা করার জন্য তৈরি করে রেখেছে, তা দিয়ে তারা 18 বার পৃথিবীটাকে ধ্বংস করতে পারে। আর বর্তমানে জানি আরো কোথায় যায় করছে, এবং সেই কাজেই আমরা লিপ্ত আছি। কিন্তু মানুষের কল্যাণ, মানুষের উপর জুলুম, মানুষকে হত্যা করার যে সমস্ত ব্যবস্থাপনা, তার দিকে আমাদের কোনো দৃষ্টি নাই। আমরা দেখি যে আমরা কোন পর্যায়ে, আপনারা যারা বাংলাদেশি জানি না তার সাথে মিডিয়ার সাথে কি রকম, যে কোথায় আমরা আছি, যে আমার প্রতিপক্ষের ব্যক্তি পা কেটে সেই জিনিসটা নিয়ে আমি মিছিল করি আর বলি যে জয় বাংলা বলে এগিয়ে যাও। কোথায় আমি মানুষ? আমি কোন পার্টি কোন কিছু আমি বলতে চাই না, কিন্তু আমরা আমাদের সমাজে এই জিনিসকে দেখলাম। আমরা দেখলাম যে আমরা কতটা স্বার্থপর। পরশু দিনের ঘটনা আপনারা জানেন যে মা হঠাৎ করে করোনা ভাইরাসের শিকার, তার একটি ছেলে, 2টা মেয়ে এবং সন্তান, তার মেয়েদের যে হাজবেন্ড, এই মিলে একটা সেই ময়মনসিংহে তাকে বাড়ি থেকে বের করে গ্রামে দিয়ে আসবে, সেই চিন্তায় মাইক্রো ভাড়া করে শেষ পর্যন্ত জয়দেবপুরের জঙ্গলে নিয়ে মাকে রাত্রে ফেলে আসছে। মা তাদের এই সন্তান, 3 সন্তানকে যে মানুষ করেছে, তাদের না মানে সেই করোনা ভাইরাস হয়ে যায়, সেই বয়সে এই মাকে বনে ফেলে আসছে, এবং অন্য মানুষরা খবর দেওয়ার পর তাকে পুলিশ এসে উদ্ধার করেছে, আর না হয় রাতের বেলা শিয়াল কুকুর তাকে খেয়ে ফেলতো। এই হলো মানবতা, এই হলো শিক্ষা। মনে করাই দিচ্ছে আমাদেরকে যে কোরআনের ভাষায় ইয়াউমা ইয়াফিররু মার'উ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি মিনহুম ইয়াউমা ইযিন শানু ইগনি। শিক্ষা যে কিভাবে মানুষ থেকে পালাবে, মানুষ কিভাবে মানুষের কাছ থেকে পালাবে, তার বাস্তব চিত্র আমরা দেখি। আহা, এই ছেলে এই মেয়ে যদি আজকে করোনা ভাইরাস থেকে মার থেকে কন্টামিনেশন না মানে হয়ে মারা যাওয়ার ভয়ে যদি মনে করে থাকে, তাহলে কি সে সারা জীবন বেঁচে থাকবে? তার কি মরতে হবে না? তাকে মরতে হবে। তাইলে ওই দিনের সে পালানোটা কি পরিমাণ হবে, যখন আর মানে মৃত্যু তো তার আজকে না হয় কালকে হবে, কিন্তু সেই দিনের অবস্থাটা আমরা তার থেকে বাস্তবতা উপলব্ধি করতে পারি। আমরা দেখি যে একটা ঘটনা, একটা মেয়ে, তার নাম নাফিসা ওমর, সে একজন কাশ্মীরি। সে একবার কিছু সাংবাদিককে দেখে সে বলল, আমার কিছু কথা শুনে দাও। এবং সে যে কথাগুলি বলল, তখন সে যে কথাগুলি বলল তার কিছু ওয়ার্ডিং আমি আপনাদের সামনে তুলে ধরি। তিনি প্রশ্ন করলেন সাংবাদিককে, বলো, যদি কোনো জায়গা লাগাতার 7 মাস ধরে কারফিউ চলে, বাড়ি থেকে বের হওয়া দূরের কথা, বাইরে উকি দেওয়াও কঠিন হয়, এলাকা জুড়ে 8-9 লক্ষ সেনা মোতায়েন থাকে, ইন্টারনেট বন্ধ থাকে, মোবাইল বন্ধ থাকে, ল্যান্ডলাইন ফোনও বন্ধ থাকে, বাড়ি বাড়ি থেকে শিশু, যুবক, বৃদ্ধাসহ হাজারো বেকসুরদের গ্রেফতার করা হয়ে থাকে, ছোট বড় সমস্ত নেতাদের জেলবন্দি করা হয়ে থাকে, স্কুল কলেজ দপ্তর সব বন্ধ থাকে, তাহলে কিভাবে বেঁচে থাকতে পারে মানুষ?
তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা কি, অসুস্থদের অবস্থা কি হবে, এইসব কথা ভাবার মতো কেউ নাই। যদি এলাকার জনসংখ্যার অর্ধেকের বেশি মানুষ অবসাদে ভুগতে ভুগতে মানসিক অস্বস্তিতার শিকার হয়ে পড়ে, বাচ্চারা আতঙ্কিত হয়ে থাকে, ভবিষ্যৎ থাকে অন্ধকার, নির্যাতন নিপীড়ন চরমে পৌঁছায়, আলোর কোনো রেখা দেখা যায় না, অবস্থা ভালো করার মতো কেউ যদি না থাকে এবং গোটা দুনিয়া চুপচাপ তামাশা দেখতে থাকে, এরপর সেই মেয়েটা কাঁদতে থাকে। আমরা সব সহ্য করেছি, যথেষ্ট সহ্য করেছি, এনাফ ইজ এনাফ। কিন্তু ওই সময় অন্তর কেঁদে উঠে, মনটা বড় ছটফট করে, তখন শুনতে হয় ওদিকের কিছু লোক বলে, ওদিকের ওদিকের মানে বুঝছেন, হিন্দুরা বলে ভালোই হয়েছে, বা আমাদের মুসলমানদের হিন্দু হিন্দু নামের সেই মুসলমানরা এই কথাই বলে ভালোই হয়েছে, ওদের সঙ্গে এরকমই হওয়া দরকার ছিল। তবুও আমরা ওদের জন্য কিংবা অন্য কারোর জন্য কখনো বদদোয়া করিনি, অভিশাপ দেইনি, কারোর খারাপ চাইনি, শুধু একটাই দোয়া প্রার্থনা করেছি, যাতে সমস্ত মানুষ এবং গোটা দুনিয়া আমাদের অবস্থা কিছুটা হলেও অনুভব করতে পারে। সেই সাংবাদিকের নাম ছিল অরবিন্দ। অরবিন্দ ভাইয়াকে সে বলল, আপনি দেখে নেবেন, আমার প্রার্থনা খুব শীঘ্রই মঞ্জুর হবে। তখন সেই সাংবাদিক তাকে প্রশ্ন করে, কি আপনার সেই প্রার্থনা? তখন নাফিসা ঢুকরে ঢুকরে কাঁদতে কাঁদতে চিৎকার করে বলে, আমার কানে অনেক দিন বেজেছে, এখন চোখের সামনে আমি দেখতেও পাচ্ছি, তার ব্যথা অনুভব করার চেষ্টা করবেন। হুবহু তার কথাগুলি সে তুলে ধরেছে, যা বলছে হুবহু বলছে, ইয়া আল্লাহ, যা কিছু আমার উপর হচ্ছে তা যেন অন্য কারোর উপর না হয়, শুধু তুমি এমন একটা কিছু করে দাও যাতে গোটা পৃথিবী কিছুদিনের জন্য নিজেদের ঘরে বন্দী হয়ে থাকতে বাধ্য হয়, যাতে গোটা পৃথিবী কিছুদিনের জন্য নিজেদের ঘরে বন্দী হয়ে থাকতে বাধ্য হয়, সব কিছু বন্ধ হয়ে যায়, থেমে যায়, তাহলে হয়তো দুনিয়া এটা অনুভব করতে পারবে যে আমরা বেঁচে আছি কেমন করে। আজ আমরা সবাই যে যার ঘরে বন্দী। আমার কানে ওই সাংবাদিক বলছে, নাফিসার সেই কথাগুলি যেন বাজছে, ভাইয়া আপনি দেখে নেবেন, আমার দোয়া খুব শীঘ্রই কবুল হবে। কি আশ্চর্য, কি আশ্চর্য! আপনি দেখেন, এই কাশ্মীরিদের উপর যে নির্যাতন, তার কোনো চিন্তা ভাবনা আমাদের মাথায় ছিল? আমরা মনে করি নাই। আমরা আমরা নিজেদেরকে নিয়ে ব্যস্ত ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন খুব ভালো করে আপনারা কথাগুলি শুনবেন। আমি কোরআন থেকে আপনাদের সামনে কিছু কথা তুলে ধরি, শুধু তর্জমা করে দেবো আয়াতগুলি, ব্যাখ্যা করার সময় আমার কাছে নাই, আমার কাছে অনলি 20 মিনিট বাকি আছে। মুমিন যদি আমি হয়ে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে বলছেন, ফামাই ইউরিদুল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরা সাদরাহু লিল ইসলাম। আল্লাহ যার হেদায়েত দিতে চান, হেদায়েতের পথে রাখতে চান, ইয়াশরা সাদরাহু, আল্লাহ তার সাদর, তার অন্তরকে খুলে দেন। কিসের জন্য? লিল ইসলাম। আমরা আশা করি যারা উপস্থিত শুনছেন, আল্লাহ তাদের অন্তরকে খুলে দিয়েছেন, না হয় আপনারা এখানে থাকতে পারতেন না। আপনারা আছেন, আল্লাহ আপনাদেরকে খুলে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। পড়েন সবাই আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তো বলেছেনই যে আমি যার কল্যাণ চাই, আমি তার জন্য রাস্তা খুলে দেই, আমি তার মঙ্গল তার জন্য খুলে দিই। আমরা একটা আয়াত আজকাল বেশি করে শুনি, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস ইউজিকাহুম বাদাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। জলে স্থলে যে বিপর্যয়ের সৃষ্টি হয়েছে, এটা মানুষের হাতের কামাই। ইউজিকাহুম, তাদেরকে কিছুটা স্বাদ ভোগ করানোর জন্য, বাদাল্লাযী আমিলু, যা অন্যায় তারা করেছে, লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে তারা ফিরে আসতে পারে। মনে রাখবেন, মুমিনের পরিচয়, প্রত্যেকটা ঘটনায় তার জন্য শিক্ষা রয়েছে। তবে বুঝতে হবে, এই প্রত্যেকটা ঘটনা আল্লাহ তাকে পরীক্ষার জন্য প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে যাদেরকে অগাধ নিয়ামত দান করেন, তারা আনন্দে ফেটে উঠে, তারা মানে কি বলবো, নিজেদের বড়ত্বে চারিদিকে জাহির করতে থাকে, অথচ তারা বুঝে না যে সবকিছু আল্লাহ তাদেরকে পরীক্ষার জন্য দিয়েছেন। দুনিয়াতে বেশি সম্পদ, এটা আল্লাহর যে শুধু নিয়ামত তা না, বরং না, এই নিয়ামতের মাধ্যমে আল্লাহ পরীক্ষা করেন। এবং মানুষ এই সম্পদ পাওয়ার পর সে আল্লাহর কথা ভুলে যায়। আপনি দেখবেন
পয়সাওয়ালা মানুষ খুবই আল্লাহর দিকে আসে। আল্লাহ বলছেন ফালাম্মা নাসু মা যুকিরু বিহি, যখন মানুষ ভুলে যায় আমি তাকে আদেশ দিয়েছি, ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাইইন, তার জন্য সব দরজা আমি খুলে দেই, সব সুখ ভোগ বিলাসের দরজা আমি খুলে দেই। হাত্তা ফারিহু বিমা উতু, যখন তাকে আমি যা দিয়েছি তার ভিতরে অত্যন্ত আনন্দিত সে হয়ে যায়, তখন কি হয়, উতু আখাযনাহুম বাগতাতান ফাইযা হুম মুবলিসুন, আমি হঠাৎ করে তাকে ধরে নিই, তখন সে নিরাশ হয়ে যায়। বর্তমান কি এরকম না যে এত সম্পদ পাওয়ার পর যাতে আমি আনন্দে ফুর্তিতে লিপ্ত ছিলাম, হঠাৎ আল্লাহ টান দিয়েছেন। মানুষ যখন ভুলে যায় এবং যখন সেই বিলাসী লিপ্ত হয়, তখনই তো সেই বিপদ আসে। সূরা নাহলের 45 নম্বর আয়াতে আল্লাহ বলেন আফা আমিনাল্লাযিনা মাকারুস সাইয়্যাত আন ইয়াকসিফাল্লাহু বিহিমুল আরদা আও ইয়াতিহিমুল আযাবু মিন হাইসু লা ইয়াশউরুন, মানুষ যখন ঠাট্টা বিদ্রুপে লিপ্ত হয়, সে কি ভুলে যায় যে আল্লাহ যে কোনো মুহূর্তে তাকে পাকড়াও করতে পারেন, এমন আযাবে লিপ্ত পারেন যেমন জায়গা থেকে সে কল্পনাই করতে পারে না। আমরা কি কেউ কল্পনা করেছি যে বর্তমানে যে আযাব আমাদের জন্য আসছে, কোত্থেকে আসছে, কেমনে আসছে? তার আসার আগে 1 মাস আগেও আমরা ধারণা করি নাই, আমরা বুঝি নাই। সেই কথাটাই তো আল্লাহ এখানে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, মানুষ যখন অসতর্ক হয়, কেয়ারলেস হয়, মানুষ যখন তার উদ্দেশ্য ভুলে গিয়ে সীমা লঙ্ঘন করতে বাধ্য হয়, সীমা লঙ্ঘন করতে থাকে, একটা সীমা পর্যন্ত আল্লাহ তাকে সুযোগ দেন, তারপর আল্লাহ রাব্বুল আলামিন তাকে টেনে ধরেন। আল্লাহর এত রকমের শক্তি, আল্লাহর এত রকমের সৈন্যবাহিনী আছে যার সম্পর্কে আমরা চিন্তাই করি না। সূরা ফাতহার 8 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন ওয়া আনজালা জুনুদাল্লাম তারাও, আল্লাহ বলতেছেন ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশে জমিনে আছে আল্লাহর সৈন্যবাহিনী। ওয়া কানা আল্লাহু আজিজান হাকিমা, আল্লাহ পরম পরাক্রমশালী এবং মহাবিজ্ঞানী। অর্থাৎ শক্তি তো তারা আছে, কিন্তু তিনি হাকিম, তিনি উইজডম, তিনি কোন সময় কোন শাস্তিটা দিতে হবে সেটাও তিনি জানেন, কোন সময় কোন সতর্কতার জন্য মানুষের কল্যাণের জন্য কোন রোগটা তিনি দিবেন সেটা জানেন। মানুষ আমরা কি কখনো কল্পনা করেছি যে আল্লাহ কোরআনে বলতেছেন ওয়ান যারা জুনুদ আল্লাহ তারাহা, এমন সৈন্যবাহিনী আছে যা তোমরা চোখ দিয়ে দেখো না। আমরা কি দেখি এমন এক সৈন্যবাহিনী যে সৈন্যবাহিনীর সামনে সারা বিশ্বের সমস্ত রকমের আর্মস এমুনেশন বম যা কিছু আছে সব পেজ, এমন এক ছোট্ট পদার্থ যা আল্লাহই তৈরি করেছেন, যা চোখ দিয়ে দেখা যায় না, 1 লক্ষ গুণ বড় করলেও সেই জিনিসটাকে দেখা কঠিন হয়ে পড়ে। এমন সৈন্যবাহিনী কত পাওয়ারফুল, সমস্ত দুনিয়ার মানুষকে স্তব্ধ করে ঘরে ঢুকিয়ে রেখেছে। সারাটা দুনিয়া ব্যাপী আপনি কি বলেন যে লকডাউন, যেই লকডাউন 7 মাস পর্যন্ত কাশ্মীরবাসীকে করা হয়েছে, সেই লকডাউনের ভিতরে আজকে আমরা পড়ে গেছি। আমরা সেই জিনিসটা দেখি। তা আমরা এমন এক সৈন্যবাহিনী, আল্লাহ নিজে বলছে ওয়ান জালা নাজিল করেছেন জুনুদ আল্লাম তারাউহা, এমন সৈন্যবাহিনী যা চোখ দিয়ে দেখা যায় না। ওয়া আযাবাল্লাযিনা কাফারু, কাফেরদের জন্য এটা আযাব, ওয়া যালিকা জাযাউল কাফিরিন, এইটাই তো কাফেরদের শাস্তি। এইটাই তো সূরা তাওবার আপনার 26 নম্বর আয়াতে আল্লাহ এই কথাটা বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করায় দিলেন, যখন পুরা জনগোষ্ঠী এই সমস্ত পাপে লিপ্ত হয় তখন শাস্তি সবার কাছে সমপরিমাণ আসে, যা আজকে আমরা শিকার। অত্তাকু, আল্লাহ আমাদেরকে সাবধান করেছিলেন আগেই, অত্তাকু ভয় করো, বেঁচে থাকো, ফিতনাতাল্লাহ তুসিবান্নাল্লাযিনা যালামু মিনকুম খাসসা, ওই বিপর্যয়, ওই পরীক্ষা থেকে যা তোমাদের মধ্যে জুলুম করে শুধু তাদের উপরে আসবে না। ওয়ালামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব, জেনে রাখো আল্লাহ কঠোর শাস্তিদাতা। মানে আজকে আমরা দেখি এটা ইন জেনারেল হয়ে আসে, আমাদের সাথে উপস্থিত হয়েছে। সেই কথাটা তো আল্লাহ কোরআনই বলতেছেন, ওই বিপদ থেকে, ওই বিপর্যয় থেকে রক্ষা করো যা তোমাদের মধ্যে শুধুমাত্র যারা জুলুম করে তাদের উপর আসবে না। যে কথাটা আমি বলছি, বিশ্ববাসী সাইলেন্ট স্পেক্টেটর হিসাবে যে নির্যাতন অত্যাচার বিভিন্ন দেশের ভিতরে হচ্ছে, উইগুরের মুসলমানদের উপর, বার্মার মুসলমানদের উপর, কাশ্মীরের উপর, ওই ইয়েমেনের উপর, এই সিরিয়ার উপর, সারা দুনিয়া ব্যাপী, ইরাকের উপর, সারা দুনিয়া ব্যাপী মানুষের উপর মানুষের যে অত্যাচার, লক্ষ লক্ষ বনি আদমকে যেইভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে, সেই জিনিসের স্পেক্টেটর ছিল। এই জন্য এই বিপদ সবার উপরেই আসছে, একসাথেই আসছে। সেই কথা তো আল্লাহ সূরা আনফালের 25 নম্বর আয়াতই বলছেন, ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযিনা যালামু মিনকুম খাসসা,
ভয় করো সেই আযাব থেকে যা তোমাদের মধ্যে যারা এই খারাপ কাজ করে তাদের মধ্যে আসবে। ওয়ালামু আন্নাল্লাহ শাদীদুল ইকাব, জেনে রাখো আল্লাহ চরম শাস্তিদাতা। কিছু বিপদ সবার জন্য সমানভাবে আসে, তবে কাফেরদের জন্য শাস্তি হিসাবে আসে, কিন্তু মুমিনের জন্য সেই বিপদ শিক্ষা এবং ক্ষমা লাভের একটা উপায় হয়, আল্লাহর কাছ থেকে মাপ পেয়ে যাওয়ার একটা পথ হয়ে যায়। আল্লাহ সূরা সেজদায় বলছেন ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবি আদনা দুনাল আযাবিল আকবার, আমি দুনিয়ার বুকে মানুষকে সামান্য সামান্য আযাব দিব, ওই বড় আযাব আসার পূর্বেই লা আল্লাহুম ইয়ারজুন, এই আশায় যাতে ফিরে আসে। হঠাৎ করে আমরা আসলে আযাবের মধ্যে লিপ্ত হয়েছি, এটা তো কোনো আযাবই না, আখিরাতের তুলনায় কিছুই না, কোটি কোটি ভাগের এক ভাগও না। কিন্তু এই যে আল্লাহ আমাদেরকে দিলেন এই আযাব বা এই শাস্তিটা, আল্লাহ আমাদের জন্য কেন দিয়েছেন তিনি তার কারণ বলতেছেন, লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে সাবধান হয়ে মানুষ ফিরে আসতে পারে। তবে এই ফিরা মানে মানে এই আযাবটা মানুষকে মানে আয়াতটা দেখেন, ওয়ালা নুযিকান্নাহুম, আমি ভোগ করাবো তাদেরকে স্বাদ, মিনাল আযাবিল আদনা, ছোট্ট শাস্তির স্বাদ, দুনাল আযাবিল আকবার, ওই বড় শাস্তি দেওয়ার আগে, লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে তারা ফিরে আসে। করোনা ভাইরাস এখন প্যান্ডেমিক, এর আগে বহু এপিডেমিক আসছে, আমরা কেয়ার করি নাই, বিভিন্ন দেশে 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 আসছে, আমরা কেয়ার করি নাই, সারা বিশ্বব্যাপী স্পেক্টেটরস, এই জন্য সারা বিশ্বব্যাপী এখন সেই জিনিস আসছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রক্ষা করতে পারেন যদি আমরা তাকওয়া অর্জন করি। আল্লাহ বলছেন তাকওয়া, আল্লাহ বিরুদ্ধে আল্লাহকে ভয় করা, যেটা মুমিনদের করার কথা, এইটা যদি করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করবেন। আমি এখন আপনাদেরকে কিভাবে কোরআনের দৃষ্টিতে আমরা এই বিপদ থেকে রক্ষা পাইতে পারি। আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ওহে তোমরা যারা ঈমানদার, আমাকে আপনাকে বলা হচ্ছে, কি বলছেন, ইন তাত্তাকুল্লাহ, যদি আল্লাহকে ভয় করো, ইয়াজআল লাকুম ফুরকানান, তিনি তোমাদের জন্য ফুরকান দান করবেন, ক্লিয়ার এভিডেন্স দান করবেন, সত্য সঠিক পথ শিখাই দিবেন। ওই যে আমি একটু আগে বলছি শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইনাতিন মিনল হুদা ওয়াল ফুরকান। ফুরকান মানে ভালো এবং মন্দের পার্থক্য, ঠিক বেঠিকের পার্থক্য, সেটাকে ফুরকান বলা হয়। আপনার যদি আল্লাহকে ভয় করেন তাহলে আল্লাহ আপনার কাছে সত্য সঠিক পথকে মিথ্যা থেকে সুস্পষ্ট করে দিবেন, এবং যদি সেই পথ অনুসরণ করেন তাহলে আমি আপনি যে সমস্ত পাপ করি সেই সম্পর্কে আল্লাহ বলছেন ওয়ায়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমরা যে সমস্ত সাইয়্যা, যে ভুল যে ত্রুটি তোমরা করেছো আল্লাহ তার উপর পর্দা টেনে দিবেন। ওয়ায়াগফির লাকুম, দৃঢ়তা তাকওয়া অর্জন করলে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবেন। আল্লাহু যু ফাদলিল আযীম, কেননা তিনি তো অনেক মহান, অনেক বড়, তিনি ক্ষমাশীল। আমরা দেখি এই কোরআন যেটা বলছে ধৈর্য এবং ক্ষমার নীতি হবে মুমিনের জন্য পথ, ক্ষমার নীতি মুমিনের জন্য পথ, দৃঢ়তা, অসীম দৃঢ়তা এবং আল্লাহর উপর তাওয়াক্কুল। ফাজিলি হইল যে আমাদের, আবারও আমি বলি যে আমরা যে ঘটনা দেখলাম, যে মরার সে মরে গেছে, সে তার অবস্থায় পৌঁছে গেছে, কিন্তু এখন আমরা দেখি যে কিছু লোক সেই কবরে যায় সে ঝাড়ু দিয়ে পিটাচ্ছে। আমি ওর সম্পর্কে কোনো কিছু বলতে চাই না, কিন্তু আমার রাগ গোসা ঘৃণা কি পরিমাণ, এবং বলতেছে যে এই সোনার গায়ের পবিত্র মাটি অপবিত্র করা যাবে না। ছি 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 ছি, মাটি পবিত্র না অপবিত্র তার তোমার দরকার নাই, তুমি নিজে পবিত্র হও, তুমি নিজের ইমানকে ঠিক করো, তুমি তার ফেট বা ভাগ্য না দেখে নিজের ভাগ্য দেখো। কতটা আক্রোশ মানুষের প্রতি, মানুষ কতটা মানুষ পশু হইলে মৃত কবরের উপর এই কাজ তারা করতে পারে, তার অবস্থা তাকে ছেড়ে দাও। আমি আবারও বলছি যে এই ব্যাপারে শুধু এইটুক বলছি যে মৃত ব্যক্তি তার অবস্থায় সে পৌঁছে গেছে, কিন্তু আমাদের ওই জিনিস দিয়ে পরীক্ষা, ওই জিনিস দিয়ে পরীক্ষা হচ্ছে। আল্লাহ কি তাকে এই কাজটা করার জন্য বলছেন? এরকম রাগ গোসা কোনো লাশের উপর করতে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন যদি হেদায়েত না দেন তাহলে মানুষ যে বিভ্রান্তির মধ্যে পড়ে তার একটা বাস্তব চিত্র আমরা এটা দেখি। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে আমাদেরকে বলছেন ক্ষমার নীতি অবলম্বন করো, তুমি নিজেই যদি ক্ষমার নীতি অবলম্বন না করো তাহলে তুমি কিভাবে আশা করো যে আল্লাহ তোমার প্রতি ক্ষমা করবেন? আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেওয়ার জন্য
আমাদের সামনে রমজান আসতেছে, আগামী দিন আলোচনা হবে, কিন্তু প্রথমেই কারো প্রতি রাগ গোসা আক্রোশ যদি আমার থাকে সেটা আমাদেরকে মাফ করে দিতে। কোরআন বলছে ওয়ালিমান সাবারা ওয়া গাফারা, যেই ব্যক্তি সবর ধৈর্য ধারণ করতে পারে এবং মানুষকে ক্ষমা করে দিতে পারে। আল্লাহ বলছেন ইন্না যালিকা লামিন আজমিল উমুর, এইটাই সবচেয়ে বড় সাহসিকতার কাজ যেটা আমরা করতে পারি না। আর আমি যদি নিজেই ক্ষমার নীতি অবলম্বন না করি, কেন আমি আশা করি যে আল্লাহ রসুল বলছেন হে দুনিয়াবাসীকে ক্ষমা করো, তাহলে আসমানবাসী তোমাকে ক্ষমা করবেন। আর আমি যদি ক্ষমাই না করি তাহলে ওই হাসরের দিনে কেমন করে আমি আশা করবো আল্লাহ আমাকে ক্ষমা করে দেন। এই জন্য কোরআন আমাদেরকে বারবার ক্ষমার নীতির কথা বলছেন, আল্লাহর ক্ষমার কথা বলছেন। আল্লাহর রঙে নিজেকে সিবগাত আল্লাহর রঙে নিজেকে রঞ্জিত করো। আমান আহসানু মিনাল্লাহি সিবগা, মুমিনদের জন্য আল্লাহর রঙের চেয়ে বড় উত্তম আল্লাহর রং, আল্লাহর গুণ। আল্লাহর রং মানে আল্লাহর গুণ, সেটা হলো ক্ষমার নীতি অবলম্বন করা, যা আমার একমাত্র আশা ভরসা কিয়ামতের দিন। আল্লাহ যদি আমাকে প্রশ্ন করেন তো আমি শেষ, আমার কোনো উপায় থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য আল্লাহর কাছে সাহায্য চাইতে বলছেন। সাহায্য আমাদেরকে শুধু আল্লাহর কাছে চাইতে বলছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে তোমরা যারা ঈমানদার তোমরা আল্লাহর সাহায্য প্রার্থনা করো সবর, ধৈর্য এবং নামাজের মাধ্যমে। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্য ধারণকারীদের সাথে। এই বিপদ থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে ধৈর্য ধারণ করা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে তাকে বিভিন্ন বিপদ থেকে বের করার কোনো না কোনো একটা অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন জোগাড় করে দিবেন আমাদের জন্য। এইটাই স্বাভাবিক। আমরা দেখি কোরআনে বলছেন মান কানা ইউমিনু বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, যারা ঈমান আনে আল্লাহ এবং আখিরাতের প্রতি, আমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মুখরাজান, যে আল্লাহকে ভয় করবে তাকে বের হওয়ার একটা রাস্তা আল্লাহ কোনো না কোনো জায়গাকে বের করে দিবেন। অর্থাৎ বর্তমান অবস্থানটা আমাদের জন্য বের হওয়ার একটা রাস্তা হইতেই পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহর এই বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য এবং সমস্ত বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা হবে। যতদিন মানুষ আল্লাহর কাছে দোয়া করতে থাকে আল্লাহর বিপদ আসে না। আল্লাহর পরীক্ষা আল্লাহ এইভাবে সরাই নেন। তিনি বলতেছেন ওমা কান আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, আল্লাহ তাদেরকে শাস্তি দিবেন না যারা ইস্তেগফার করতে থাকে। আমরা ইস্তেগফার করি যথেষ্ট সময়, এই সময় আমাদের জন্য ইস্তেগফার করা সমান। আবার শুধু তাই না, সেই সাথে নিজেদেরকে সংশোধন করতে বলতেছেন ওমা কানা রাব্বুকা লিইহলিকাল কুরা বিযুলমিন ওয়া আহলুহা মুসলিহুন, আল্লাহ সেই জাতিকে কখনো আযাব দিবেন না, ধ্বংস করে দিবেন না যদি তারা নিজেদেরকে সংশোধন করে। আমরা এই মুহূর্তে নিজেদের সংশোধন করব। আল্লাহ সংশোধন করার জন্য আমাদেরকে সুযোগ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহিরিন, আল্লাহ তওবাকারীদেরকে ভালোবাসেন। আল্লাহ যারা নিজেদেরকে পবিত্র করে, পবিত্রতা অর্থাৎ এই বাহ্যিক পবিত্রতা, আভ্যন্তরিক পবিত্রতা, ঈমানের পবিত্রতা সবচেয়ে বেশি। একনিষ্ঠভাবে সেই আল্লাহকে ডাকতে হবে, মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা, কারো সাথে আল্লাহর সাথে আর কারো শরীক করার কোনো সুযোগ আমাদের নাই। যাই হোক, আমরা বাস্তবে দেখি যে কেন এই সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলনামা তৈরি করতেছেন এবং আমরা কে কোন রোল প্লে করি। আমরা খুব সহজ একটা সূরা আমরা সবসময় নামাজে পড়ি, সূরা জিলজাল, সেখানে বলছে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আলটিমেটলি আমাদেরকে সেই আখিরাতেই যেতে হবে। যে ব্যক্তি সামান্যতম নেকি করেছে সে তা পাবে, যে সামান্যতম খারাপ কাজ করে সেও সেখানে সে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেইভাবে মানে চিন্তা ভাবনা করে চলার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সুসংবাদ দিচ্ছেন। তিনি বলেন আম্মাল্লাযিনা আমানু, যারা ঈমান রাখে, ও আমিলুস সালিহা, সেই সাথে নেক কাজ করে। ঈমান আমলে সালেহ ছাড়া জিরো, আমলে সালেহ ঈমান ছাড়া জিরো। আল্লাহ এখানে বলতেছেন আম্মাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এরপরে যারা ঈমান আনে এবং সৎ কাজ করে, ফালাহুম জান্নাতুল মাওয়া, বাসস্থানের জন্য তাদের জন্য রয়েছে জান্নাত, নুজুলাম বিমা কানু ইয়ামালুন, আরো অনেক মেহমানদারি সামগ্রী সেখানে আছে। আল্লাহ বলছেন মান আমিলা সালিহান, যে ব্যক্তি নেক কাজ করে, ফালি নাফসি, সেটা তার নিজের জন্যই করে, ওমান আসা, আর যে খারাপ কাজ করে, ফালাইহা, এই খারাপ কাজের ভোগ তাকেই করতে হবে। সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন,
তারপর তোমাদেরকে সে আল্লাহর কাছে ফিরে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল এই সময় আমাদেরকে করতে হবে। আল্লাহ নিজেই বলছেন, ওমাই ইয়াতাওয়াক্কাল আল্লাহ, যে ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল করে ফাহুয়া হাসবুক, তার জন্য তিনি যথেষ্ট। তাই সর্বকিছু ত্যাগ করে আমাদের সেই আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে। আমাদেরকে ওই ঈমান লাগবে যে ঈমানের ডেফিনেশন কোরআন দিয়েছে, ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহ, মুমিন তো সেই ব্যক্তি যার সামনে আল্লাহর কথা উচ্চারিত হইলে ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তরাত্মা কেঁপে উঠে, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াত, তার সামনে যখন এই আল্লাহর আয়াতকে তেলাওয়াত করা হয়, যাদাতুম ঈমানান, তার ঈমান বৃদ্ধি হয়, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর উপর সে তাওয়াক্কুল করে। সূরা আনফালের 2 নম্বর আয়াতে এক্সিলেন্ট ডেফিনেশন আল্লাহ আমাদেরকে দিয়েছেন ঈমানের। সম্মানিত ভাই এবং প্রিয় বোনেরা, আমার আলোচনা প্রায় শেষ। বর্তমানে যে কথাগুলি আমি আপনাদের সামনে আলোচনা করেছি তার মূল কয়েকটা পয়েন্ট, 10টা পয়েন্ট আমি আপনাদের সামনে বলে শেষ করছি। কি শিক্ষা আমাদের বর্তমান সময়ে, কি শিক্ষা এই করোনা থেকে আমরা বুঝতে পারলাম যে মানুষ, 1 নম্বর পয়েন্ট, মানুষ খুব দুর্বল এবং তাকে অবশ্যই আল্লাহর উপর নির্ভর করতে হবে, এর কোনো বিকল্প নাই। এবং আমরা দেখি দুনিয়ার মানুষ ফিরে আসছে। এখন বিভিন্ন রকমের অপকর্ম, কুকর্ম, সিনেমা, এই সমস্ত জিনিস বন্ধ হয়ে গেছে। আমরা দেখি এখানকার বিভিন্ন রকমের মদের দোকান, লাইট ক্লাস, ডান্সি পার্টি অল গন। ইভেন বৈশাখী মেলার নামে আমাদের দেশে যে সমস্ত পূজা পার্বণ করা হয় প্রায় সবাই এটা থেকে বেঁচে গেছে। বিরাট বড় উপকার, শিরক মুশরিকের মধ্যে লিপ্ত হয়। বিভিন্ন রকমের পূজা তারা সেখানে আমদানি করেছে, হিন্দুদের কালচার মুসলমানদের ভিতরে ঢুকিয়ে দিয়েছে, মুসলমানদের কোনো খবরই নেই। আল্লাহর রহমতে এই, আমি বলবো আল্লাহর রহমত যে অনেক মানুষ এই পূজা থেকে বেঁচে গেছে। 2 নম্বর, মানুষ বর্তমান অবস্থাকে দেখি এখন পর্যন্ত এই বিপদ থেকে রক্ষা পাওয়ার কোনো জ্ঞান মানুষের কাছে নাই, কোনো রেমেডি তৈরি করতে পারে নাই। আমরা দেখি যে মানুষ আসলে জানে না, জানার ভান করে। 3 নম্বরে আমি বলবো যে আল্লাহকে বুঝার জন্য, চিনার জন্য, সম্পর্ক করার জন্য, থমকে দাঁড়িয়ে ভাবার জন্য আল্লাহ একটা রাস্তা খুলে দিয়েছেন এই সময়। 4 নম্বরে আমি বলতে চাই, দুর্বল ইমানদারদের জন্য আল্লাহ বিদআতের পথ খুলে দিয়েছেন। তারা এর থেকে বাঁচার জন্য মানে সুন্নতকে বাদ দিয়ে এমন এমন রাস্তা খুঁজে নিয়ে যাচ্ছে যে এটাও তাদের জন্য একটা পরীক্ষা। 5 নম্বর, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই সময় কোরআনের সাথে সম্পর্ক গড়ে তোলার জন্য একটা চান্স দিয়েছেন। কোরআন কেন নাজিল হয়েছে? আল্লাহর কাছ থেকে আমার কাছে আসা এই চিঠি আমি কি একবার পড়ে দেখেছি যে আল্লাহ আমার কাছে কি চাচ্ছেন? অথচ এই কিতাব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে আমাকে প্রশ্ন করবেন। অসাফাতুস আলুন কথাটা আল্লাহ বলছেন। তাইলে কি আমার এখনই সময় না? চাকরি নাই, বাকরি নাই, ঘরে বসে দিন রাত 24 ঘন্টা, এইটা কি অপরচুনিটি না? এইটা কি আমার জন্য গ্রেটেস্ট চান্স না যে এতদিন বিভিন্ন কাজের কারণে যে কাজটা আমি করতে পারিনি সেটা আমি এই মুহূর্তে শিখে নেই, আমি এই মুহূর্তে জেনে নেই? আলহামদুলিল্লাহ। 6 নম্বরে আমি বলবো যে আমরা ইবাদত বন্দিগির ভিতরেও অনেক মানে ডিটাচড হয়ে গেছি। রোজা, ইফতার এগুলি এখন আমাদের এক আনন্দ ফুর্তির ব্যাপার হয়ে দাঁড়াইছে। ইনশাআল্লাহুল আজিজ আগামী 15 দিন পর বা 24 তারিখ আছে, কয় তারিখ আমার জানা নাই, 1 সপ্তাহ পর যেই রোজা এইবার আমরা করব, এই রোজা অরিজিনাল রোজা যা আল্লাহ এবং তার রসুল, আল্লাহর রসুল এবং তার সাহাবীরা করেছেন। আমাদের মতো মসজিদে হই হই রই রই, তারাবির নামাজে হাই হুতা মানে এত আনন্দ ফুর্তি, দিস ইজ নট দ্য মানে বেসিক এটা প্রাইমারি সিস্টেম ছিল না। রোজা ইভেন আমি আমার বয়সের ছোটবেলায় যে রোজা দেখেছি এখন সেই রোজা নাই। এখন রোজা অন্য রকমের আনন্দ ফুর্তি, একটা ফেস্টিভ্যাল। এইবার ইনশাআল্লাহ আবার তারাবি আমরা ঘরে পড়বো, এইবার আবার রোজা আমি নিজের ভাবেই রাখবো। এইবার রোজার অ্যাডভার্টাইজ করার মতো বিভিন্ন রকমের সুযোগ আমাদের কাছে থাকবে না। রোজা আমি বলবো যে মানুষকে স্মরণ করাই দিচ্ছে ট্রাজেডি, যে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন মানে মানুষের এত বড় দুর্ভাগ্য যে বিতাড়িত করেছে বিভিন্ন মসজিদ থেকে, বিতাড়িত করেছে কাবা থেকে শিক্ষা গ্রহণ করার জন্য, যাতে মানুষ এখন শিক্ষা গ্রহণ করে যে কিসে আমার পাপ, কেন আজকে আমি মসজিদে যেতে পারি না, কেন আজকে আমি কাবায় যেতে পারি না। একটা পোজ দিলেন আল্লাহ রমজান ও ইতিকাফ করার জন্য, ও ইতিকাফ করার জন্য আল্লাহ বলছেন একই জিনিস আমরা এখন করতেছি, ইতিকাফ করতেছি নিজেদের ঘরে, ওই ইতিকাফও বসে বসে আল্লাহর কথা চিন্তা করার জন্য। আজকে এখন আমাদেরকে পুনরায় ঈমানকে মজবুত করার জন্য সুযোগ দিয়েছেন ঘরে বসে বসে চিন্তা ভাবনা করার জন্য।
এরপর 7 নম্বরে আল্লাহ বলছেন অন্য দ্বারা অত্যাচারিত তাদের অবস্থা বুঝতে সাহায্য করেছে আমাদেরকে, যে কেমন লাগে মানুষকে যদি তারা নিজেদের ঘরে বন্দি থাকে। আপনারা জানেন বহু মানুষ ঘরে বন্দি, অন্যরা তার উপর এমন রকমের মানে মানে এমন রকমের একটা ব্যবস্থাপনা করেছে যে ঘর থেকে বের হইতে পারেন লক্ষ লক্ষ মানুষ দুনিয়া ব্যাপী। তাদের জন্য শিক্ষা যে কেমন লাগে, তারা অন্যরা যারা খুশিতে ঘুরে ফিরে বেড়ায় তারা বুঝতেই পারে না যে কেমন লাগে, বুঝতেই পারে না তাদের উপর বিপদটা কি। যেমন আমি ওই নাফিসা সেই কথার একটা উদাহরণ দিয়ে আমরা বললাম। 8 নম্বর, পরিবারের প্রত্যেকের কাজ কারবার এখন ঘরের ভিতরে আছে। হাজবেন্ড আরো কাছে থেকে তার স্ত্রীকে চিনে, স্ত্রী তার হাজবেন্ডকে চিনে। অনেক ক্ষেত্রে আমরা দেখি যে একসাথে থাকার কারণে অনেকের ভুল ত্রুটি এবং অনেকের অধ্যত্বপূর্ণ এবং অনেকের দুর্ব্যবহার বের হয়ে আসতেছে। আজকে অনেক মহিলারাই কমপ্লেন করে, সে বাসায় থেকে বিভিন্ন ভাবে আমাকে ডিকটেট করে। আশ্চর্য, সন্তান সন্ততিকে যেখানে কাছে নিয়ে আসার কথা চিন্তা ভাবনা করতে পারে না এখনো মানুষ, সতর্ক হয় না যে কোনো মুহূর্তে তারও হইতে পারে সে মৃত্যুর দিকে অগ্রসর হচ্ছে, তারপরে তার থেকে শিক্ষা গ্রহণ করে না। এইটা একটা বিরাট বড় চান্স নিজের সন্তান সন্ততিকে সঠিক পথে পরিচালনা করার জন্য। প্রত্যেকের মানে বলতে পারেন কার্যক্রমের পর্যালোচনা করা হচ্ছে। আমি এরপরে 9 নম্বরে বলতে চাই যে কথাটা বললাম, এই ব্যাপারে বিশেষ করে হাজবেন্ড ওয়াইফ পরিবার তাদের জন্য একটা রাস্তা যে সবাইকে মরতে হবে এবং মৃত্যুর জন্য যেভাবে কোরআন বলছে কু আনফুসাকুম আহলিকুম নারা, নিজেকে আবার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো, তার ব্যবস্থাপনা আল্লাহ এখানে করেছেন। এবং শুধু তাই না, আল্লাহ আমাকে ইবাদত, ইস্তেগফার, দোয়া এর জন্য বিরাট বড় সময় আল্লাহ খুলে দিয়েছেন। এইটাই আমার জন্য চাই, দুনিয়ার সব কিছু থেকে নিজেকে সেপারেট করে এই মুহূর্তে আমার সাথে আল্লাহর সম্পর্ক। আমি গোপনে রাত্রে সবসময় বসে দিনের 24টা মুহূর্তে আল্লাহর কাছে ইস্তেগফার করার সুযোগ আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আমার টাইম শেষ, এই পর্যায়ে আমি শুধু আপনাদেরকে আবারও স্মরণ করাই যে মনে রাখবেন, যারা এই বর্তমান অবস্থা থেকে পজিটিভ চিন্তা ভাবনা করে তাদের জীবনের সবচেয়ে ওয়ান্ডারফুল সময় এইটা, যার মাধ্যমে সে আল্লাহর সাথে সম্পর্ক গড়ে তুলতে পারে। আমি দোয়া করি আমি নিজেকে, আপনারা সবাই সবাই নিজেকে আল্লাহর সাথে সম্পর্কিত করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার একনিষ্ঠ বান্দা হিসেবে কবুল করেন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।